আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফুল গাইডলাইন দিব যে কি মিস্টেকগুলি আপনি অ্যাভয়েড করলে আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার, অ্যাডমিশন অফার লেটার মিস হওয়ার চান্স খুবই কম। সেই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। আসুন দেখে নিই। প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ডেডলাইনটা মাথায় রাখতে হবে। আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন যেই ডেটে হয় সেই ডেটের ১ মাস ১৫ দিন আগে আপনি পারলে সাবমিট করে দেন। সব কিছু আগের থেকে প্রিপারেশন নেন। মিনিমাম ৬ মাস ৭ মাস ধরে আপনার সব কিছু প্রিপারেশন নেন, নিয়ে আপনি সেভাবে সবগুলি লিস্ট আউট করেন, করে সেভাবে আপনার ডকুমেন্টগুলি রেডি করে ফেলেন। দ্বিতীয়ত আমি যে জিনিসটি বলবো, অবশ্যই আপনি যেই সাবজেক্টটা চুজ করেছেন সেই সাবজেক্টের প্রি রিকুইজিট কী সেইটা আপনি রাইট ডাউন করেন। রাইট ডাউন করে প্রতিটা পয়েন্ট আপনি মিট আপ করছেন কিনা সেগুলিকে টিক মার্ক করেন। প্রথম হতে পারে যে আপনার IELTS স্কোর 6.5 আছে কিনা, ইয়েস টিক দেন। তারপর আপনি যেই মাস্টার ডিগ্রিটা করছেন সেটার ব্যাকগ্রাউন্ড কি, সেই মাস্টার ডিগ্রির ওয়েবসাইটে ঢুকবেন, ইউনিভার্সিটি ঢুকে এটার প্রিরিকুইজিট কি লাগবে, আপনার কি কোর্স করা থাকতে হবে, অথবা রিলেভেন্ট ব্যাচেলার ডিগ্রি করা আছে কি না আপনার, সেটা আপনার দেখতে হবে। যদি থাকে রিলেভেন্ট ব্যাচেলার ডিগ্রি করা, সেই ক্ষেত্রে আপনি ভিসা পাওয়ার চান্স 99%। সেই জিনিসটা আপনি চেক করেন, সেটা অবশ্যই দেখবেন সেটার আপনার ব্যাচেলার ডিগ্রির সাথে মিলে যাচ্ছে কিনা। তৃতীয়ত যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনার ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, অথবা যেই ডকুমেন্ট যেগুলি আপনি দিচ্ছেন সেই ডকুমেন্টগুলির ভিতরে আপনার ভুল ইনফরমেশন আছে। হতে পারে যে আপনি যেই অ্যাপ্লিকেশনে যেই জিনিসগুলি ফিল আপ করেছেন সেইটার সাথে আপনার পাসপোর্টের ইনফরমেশন মিল নেই, অথবা আপনি যেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছেন সেখানে আপনার অ্যাড্রেসে ভুল আছে, আপনার ডিওবিতে ভুল থাকতে পারে। যখনই আপনি আপনার অ্যাপ্লিকেশনটা অনেক আগের থেকে করার প্রসেস শুরু করবেন, তখনই আপনি বারবার এগুলিকে রিভিশন দিতে পারবেন, দিয়ে আপনি এগুলিকে বারবার চেক করতে পারবেন। চেক করেই কিন্তু আপনি আপনার অ্যাকুরেট অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। তাহলে আপনার মূল যেটা হচ্ছে সেটা অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের যেই তথ্যগুলি আপনি অ্যাপ্লিকেশনে দিচ্ছেন সেটার সাথে আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট থাকছে সেই সাপোর্টিং ডকুমেন্টের অবশ্যই কারেক্ট ইনফরমেশন আপনার অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে কিনা সেটা আপনার চেক করতেই হবে। পাসপোর্টের ভ্যালিডিটি ঠিক আছে কিনা সেটাও দেখে নিন। আপনি না থাকলে আপনি এখনই আপনার পাসপোর্টটা নতুন পাসপোর্ট করে নেন, করে নিয়েই আপনি অ্যাপ্লিকেশনটা তৈরি করেন। মিনিমাম আপনার 18-19 মাস ভ্যালিডিটি যদিও থাকে, তারপরেও আপনি যদি থাকে আপনি তারপরে নতুন পাসপোর্ট নিয়ে নেন, আমি এটা সাজেস্ট করবো। তাহলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। যদি পারেন ই পাসপোর্ট নিয়ে নেন। ই পাসপোর্ট নিলে আপনার কমপক্ষে 10 বছরের জন্য কোনো চিন্তা করতে হবে না, এটাতে অনেক দূর আপনি এগিয়ে যাবেন। পাসপোর্ট ভ্যালিডিটির জন্য অনেকের লাইফ এখানে খুবই প্রবলেমে পড়তে হয়েছে মানুষের। যেমন আপনি পিআরের ক্ষেত্রে, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যখনই আপনি অ্যাপ্লাই করবেন, আপনার যতদিন পাসপোর্ট ভ্যালিড থাকবে ততদিন আপনাকে ভিসা দিবে। কাজেই আপনি বুঝতে পারছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যখনই ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন, ধরে নেন আপনার ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই 2 বছরের জন্য আপনাকে ভিসা দিবে। এখন আপনার যদি পাসপোর্টের মেয়াদ থাকে 15 মাস অথবা 12 মাস 13 মাস, তাহলে 13 মাসের জন্য আপনাকে ভিসা দিবে, বাকি ভিসা আপনি পাবেন না। সেই ক্ষেত্রে আবার আপনাকে এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি বিরাট পিছিয়ে যাবেন, 5 বছর 6 বছর 7 বছর অনেক পিছিয়ে যাবেন যদি আপনার পাসপোর্টের ভ্যালিডিটি প্রপারলি না থাকে। সো প্রতিটা জিনিসই আপনার ম্যানেজ করতে হবে, এগুলি টাইমলি মেনটেন করতে হবে, টাইমলি সাবমিট করতে হবে। এবার আমি যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে আপনার IELTS এর রিকোয়ারমেন্ট আছে 6.5, আপনি IELTS এ পেয়েছেন 6, সেইভাবে আপনি অ্যাপ্লাই করে দিলেন। আপনার কিন্তু রিকোয়ারমেন্ট আপনি মিট করতে পারলেন না, আপনি কিন্তু অফার লেটার পাবেন না ইউনিভার্সিটি থেকে। কারণ এটা হচ্ছে একদম কিছু ক্ষেত্রে কিন্তু একদম অ্যালগোরিদমের মতো কাজ করে, সূত্রের মতো কাজ করে। যেই অফিসারটা আপনাকে এগুলি রিভিউ করবে সে লিস্ট নিয়ে বসে, 5টা লিস্টের প্রথমটাই হচ্ছে আপনার IELTS এ 6.5 পেয়েছেন কিনা, ইয়েস টিক দিয়ে দিবে, আপনাকে পাস করে দিল। আপনি ব্যাচেলার ডিগ্রির রিকোয়ারমেন্ট আছে কিনা, মাস্টারের সাথে রিলেভেন্ট কিনা, ইয়েস দিয়ে দিল। 3 নাম্বার আপনার ডকুমেন্ট সব কারেক্ট আছে কিনা, ইয়েস দিয়ে দিল। এখানে কিন্তু জাজমেন্টাল ডিসিশন নেওয়ার খুব ডিফিকাল্ট, এখানে তারা নেয় না। আপনি হয়তো বা মনে করতে পারেন যে আমার বাংলাদেশ থেকে আমি অ্যাপ্লাই করতেছি, আমার এজ গ্যাপ আছে, এখানে প্রবলেম হতে পারে। হ্যাঁ, এগুলি সব পরে দেখে, এগুলি ডিপেন্ডিং অন কেস অফিসার, এগুলি দেখতেও পারে নাও দেখতে পারে, কিন্তু মূলত কিছু চেকলিস্ট ওদের কাছে থাকে যেগুলি দেখে ওরা কিন্তু অফার লেটারগুলি ইস্যু করে। সেই চেকলিস্টগুলি কিন্তু ওদের মিট আপ করতেই হবে, সেগুলির মধ্যে যদি একটাও না থাকে তাহলে কিন্তু আপনি সেই অফার লেটারটা পাবেন না।
কারণ ওদেরকেও সাবমিট করতে হয় যে আমি এই স্টুডেন্টকে অফার লেটার দিয়েছি, তার ব্যাকগ্রাউন্ড এই এবং এই জিনিসগুলি সে ফুলফিল করেছে। কাজেই এই অপশনটা আপনার অবশ্যই থাকতে হবে, আইএলটিএস এর স্কোরটা যেন ঠিক থাকে আপনি দেখে নেবেন। লাস্ট অপশন আমি যেটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবাই ভুল করে, স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাস আপনি যদি ইন্টারনেট থেকে একটা ডাউনলোড করে লিখে দিলেন, অথবা আপনি আপনার এজেন্সিকে বললেন লিখে দিতে, এজেন্সি কিন্তু আপনি আপনার মতো করে সে লিখে দিবে। সেই স্টেটমেন্ট অফ পারপাস কিন্তু আপনার লাইফের যেই পারপাস সেটা কিন্তু ফুলফিল হবে না। আপনার যেই এক্সপিরিয়েন্স আছে, আপনার যেই স্কিল আছে, সেগুলি কিন্তু কেউ বুঝতে পারবেন না। আপনার স্কিল আপনি জানেন, আপনার স্ট্রেংথ আপনি জানেন, আপনার উইকনেস আপনি জানেন, আপনার ফিউচার গোল কি সেটা আপনি জানেন। সেটা কিন্তু আপনাকে এজেন্সি বলবে না, অথবা এজেন্সি তাদের প্রচুর স্টুডেন্ট থাকে, প্রচুর অ্যাপ্লিকেশন থাকে, তারা কিন্তু সেভাবে অ্যাপ্লাই করবে না আপনার জন্য, অত সুন্দরভাবে স্টেটমেন্ট অফ পারপাস লিখে দিবে না। হ্যাঁ, আপনি যদি এজেন্সির মাধ্যমে করানো স্টেটমেন্ট অফ পারপাসটা অবশ্যই আপনি রিভিউ করেন, নিজে লিখে দেন, সবগুলি ভালোভাবে লিখে এজেন্সিকে সাবমিট করেন, তারপর এজেন্সিকে বলেন যে এই স্টেটমেন্ট অফ পারপাসটা আপনারা এভাবে দিয়ে দেন আমার জন্য হয়ে। তো মূলত এই জিনিসগুলি যদি আপনারা ফুলফিল রাখেন, তাহলে স্টাডি ভিসার ইউনিভার্সিটি থেকে অফার পেতে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনি 100% শিওর থাকতে পারেন যে হ্যাঁ, আপনি স্টুডেন্ট হিসাবে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেনই। তারপরে মাইগ্রেশন বা ওয়ার্কেট ইমিগ্রেশনের জন্য ভিসা ইস্যু হওয়ার বিষয় আবার আলাদা। এটা নিয়ে আলোচনা করলাম আমি স্টুডেন্টের অফার লেটার সম্বন্ধে ইউনিভার্সিটি থেকে। অবশ্যই আমার ভিসা পাওয়ার জন্য যেই মিস্টেকগুলি করতে হবে না সেটার জন্য আমি ভিডিও করব। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন, দোয়া রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।